নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আমার দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি লবণ ও হলুদ দিয়ে মাছকে 500 গ্রাম মতো এখানে মাছ আছে, মাছকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল দিয়ে রেসিপিটা আমি তৈরি করব, কারণ সরষের তেলে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করলে স্বাদটা ভালো হয়। প্রথমে আমি মাছের মাথাকে তেলে ভেজে নিয়েছি, তারপর একে একে মাছকে আমি মাছের পিসকে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মাছকে আমি ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। প্রথমে ফুলকপিকে আমি হালকা করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি ফুলকপিকে ভেজে নিচ্ছি। লবণ আমি অ্যাড করিনি এখানে। লবণ না অ্যাড করেই ফুলকপিকে আমি হালকা, যতক্ষণ না রং ধরে আসছে ফুলকপির তখন পর্যন্ত ফুলকপিকে আমি ভেজে নিয়েছি। ফুলকপি ভাজার অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুকেও আমি লবণ ছাড়া হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজার ফুলকপি ও আলুকে প্রয়োজন নেই, হালকা করে রং ধরে আসা পর্যন্ত ভাজলেই হবে। দেখুন, ফুলকপি ও আলু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। প্লেটে আমি তুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দিয়েছি তেজপাতা 2-8খানা করে। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আমি প্রথমেই পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি, পরে লবণ আর আমি অ্যাড করব না। লবণ অ্যাড করার কারণে পেঁয়াজও আমার ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ মতো রসুন ও আদার পেস্ট। রসুন ও আদাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো। দুটো ছোট সাইজের টমেটোকে আমি কুচি করে কেটে নিয়েছি। টমেটোকে আমি হালকা করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। যেহেতু এখানে লবণ অ্যাড করা আছে পেঁয়াজের মধ্যে, ভাজতে ভাজতেই টমেটো আমার হালকা সফট হয়ে যাবে। দেখুন টমেটো কতটা সফট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। প্লেটে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাকে আমি টমেটোর উপর দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব সামান্য একটু পরিমাণ জল। যেহেতু গুঁড়ো মশলা আমি ব্যবহার করেছি, জল দিয়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। জল দিয়ে গুঁড়ো মশলাকে আমি ভালো করে মিক্সড করে খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব। মশলাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলার কাঁচা গন্ধ থেকে গেলে তরকারির স্বাদ ভালো হবে না। মশলাকে মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেম করে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে মশলাকে কষিয়ে নেবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এইভাবেই রেসিপিটা তৈরি করবেন। মশলা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। মশলার ওপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ও আলু। লবণ আমি প্রথমেই অ্যাড করে দিয়েছি, আর লবণ আমি অ্যাড করব না। আমি মশলার সঙ্গে ফুলকপি ও আলুকে ভালো করে মিক্সড করে নিচ্ছি।
যাতে করে ফুলকপি ও আলুর মধ্যে মশলার একটা লেয়ার তৈরি হয়ে যায়। ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। লোতে করে আমি ফুলকপি ও আলুকে মিনিট 2 সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে করে ফুলকপি ও আলুর সঙ্গে মশলাটা ভালো করে মজে আসে। এতে করে তরকারির স্বাদটা খুবই ভালো হবে। আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব, ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে। মিনিট 2 পর আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন ফুলকপি ও আলু থেকে একটু জল বেরোতে শুরু করে দিয়েছে, যেহেতু লবণ অ্যাড করা হয়েছে প্রথমে। ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সঙ্গে ফুলকপি খুব ভালো করে মজে গেছে। এবারে আমি দিয়ে দেব জল। এই পর্যায়ে ফুলকপি আমার প্রায় 20% ফুলকপি ও আলু সেদ্ধ হয়ে গেছে। বাকি 80% সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন। আমি জল দিয়ে ভালো করে মিক্সড করে দিয়েছি। জল ফুটে এলে আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা পাকা লঙ্কা, যাতে করে একটা সুন্দর ফ্রেশ ফ্লেভার আসে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি মিনিট 5 সময়ের মতো রেখে দিয়েছিলাম। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। তরকারি আমার একেবারে রেডি। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা 3টে মাছ। মাছ দিয়ে আমি মিনিট 2 সময় ফুটিয়ে নিচ্ছি। এর থেকে বেশি সময় আমি ফোটাবো না, কারণ বেশিক্ষণ ফোটালে মাছ নরম হয়ে যাবে। এতে করে তরকারির স্বাদ ভালো হবে না। মাছ নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ শীতে পাওয়া ধনেপাতা। ধনেপাতা দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। আমার ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল একেবারে রেডি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করব। ধন্যবাদ।